সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি অত্যাধুনিক কৃষি খামার পরিদর্শন করে দেখাবো, যার নাম হচ্ছে বায়োমেড এগ্রো লিমিটেড। এর ঠিকানা তালতলা, লক্ষিন্দর, সাগরদিঘি, ঘাটাইল, টাঙ্গাইল। যার উদ্যোক্তা কৃষিবিদ জনাব এ.কে.এম. শাহেদ সারোয়ার এবং উদ্ভিদবিদ জনাব জাকিয়া সারোয়ার। এই খামারটির ইনচার্জে রয়েছেন কৃষিবিদ জনাব শাহজাহান আলী। তো সুপ্রিয় দর্শক, আমরা রাজশাহী থেকে রওনা হয়ে এলেঙ্গাতে এসে নামি এবং এলেঙ্গা থেকে আপনারা জানেন ঘাটাইলের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। আমরা সেখানে বাসে উঠি ঘাটাইলের উদ্দেশ্যে এবং আধা ঘন্টা পর আমরা ঘাটাইলে এসে পৌঁছাই। ঘাটাইল থেকে আবার সাগরদিঘি বাজারের উদ্দেশ্যে রওনা হই। ঘাটাইল থেকে সাগরদিঘি বাজারের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। আমরা সিএনজিতে চেপে রওনা হই। আমার পুরো সফরের সফর সঙ্গে ছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ রিপন ভাই। তো আমরা বায়োমেড র্যাঞ্চের প্রবেশদ্বারে ঢুকতেই চোখে পড়ে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া এবং ভেতরে প্রবেশ করতেই আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদানের মাধ্যমে গ্রহণ করেন শাহজাহান ভাই এবং সবুজ ভাই। বায়োমেড র্যাঞ্চের আকর্ষণীয় যে বিষয়টি তা হলো উন্মুক্ত শেডে, যেখানে গলাছাড়া অবস্থায় খামারের নিজস্ব গাভীর উন্নত জাতের বাচ্চাগুলো ছুটোছুটি করতে দেখা যাচ্ছে। দর্শক, আমরা একদম খামারের যে মেন আকর্ষণ জায়গা সেখানে শেডে চলে এসেছি। ক্যাটেল শেড দেখতে পাচ্ছেন, এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এখানে ঢুকতে জীবাণুমুক্ত করার প্রসেসিং দেওয়া আছে এখানে। তো আমরা এখানে জীবাণুমুক্ত করে আমরা ভিতরে ঢুকলাম। মাশাআল্লাহ, অনেক গরু আছে এখানে। আমার এই পাশের লাইনটাতে দেখতে পাচ্ছি দেশি জাতের গরুগুলো খুবই আকর্ষণীয়। এতটাই আকর্ষণীয়, আপনারা যারা কাছাকাছি আছেন তারা আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, যারা আসলে গরু ভালোবাসেন। দেখতে পাচ্ছেন, এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে টোটালি অর্গানিক খাবার এবং নিট অ্যান্ড ক্লিন পরিবেশে গরুগুলো মানুষ হচ্ছে এবং স্বাস্থ্যকর পরিবেশ। গরুগুলোর স্বাস্থ্য মাশাআল্লাহ দেখেই বোঝা যাচ্ছে যে কতটা তারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে এবং কতটা সুন্দর পরিবেশে তারা আছে, খোলামেলা পরিবেশে। আমি যে কয়টা খামার দেখছি আমার অভিজ্ঞতায়, তার মধ্যে এটা একটা অন্যতম সুন্দর এবং সাজানো গোছানো খামার, এটা নিঃসন্দেহে বলা যায়। দর্শক, এখানে যে গাভীগুলো আছে এই গাভীগুলো আলাদাভাবে শেড করা হবে, ওখানে প্রসেসিং চলছে, এটা আমাকে জানিয়েছে সবুজ ভাই। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা এখান থেকে কয়েকটা গরু লাইভ ওয়েট করে দেখাবো। তার মধ্যে অনেকগুলো গরুর মধ্যে কয়েকটা গরু আছে খুবই স্পেশাল। তো আমরা সেই স্পেশাল গরুগুলোকে, যেমন এটা একটা স্পেশাল গরুগুলোকে আমরা লাইভ ওয়েট করব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুগুলো সর্বনিম্ন 2 দাঁত থেকে শুরু করে সর্বোচ্চ 6 দাঁত পর্যন্ত গরু আছে। কয়েকটা গরুর দাঁত হয়তো বা বয়স পুড়ছে। এবং এই গরুগুলো সবগুলোই প্রায় শাহিওয়াল ব্রিডের মনে হচ্ছে আমার কাছে, কিছু কিছু ক্রস গরু আছে। যেহেতু এখানে লাইভ ওয়েট করার ব্যবস্থা আছে, আমরা লাইভ ওয়েট করে আপনাদেরকে দেখাবো। এই গরুটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে। আসলে গরু সবগুলোই সুন্দর, কিন্তু কিছু কিছু গরু আছে যেগুলো সুন্দরের চাইতে সুন্দর। তো আমরা সেগুলো ওয়েট দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। আমার কাছে পার্সোনালি এই গরুটাকে মনে হচ্ছিল প্রায় 8 মণ থেকে 9 মণ ওজন হবে এই গরুটা। লাইভ ওয়েট করলে এটা বোঝা যাবে দর্শক। এবং শুধু এখানে শাহিওয়াল গরু আছে তা নয়, এই পাশে আমি একটা ফ্ল্যাগ ভি জাতের গরু দেখতে পাচ্ছি। গরুটা খুবই সুন্দর গরু। এরপরে আমি পাশের শেডটাতে যাই, আপনাদেরকে দেখাই দর্শক। এই পাশের শেডটাতে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় কিছু ক্রস ফ্রিজিয়ান জাতের গরু আছে,
যেগুলো বয়স 2 দাঁত 4 দাঁত, এগুলোর হাইট 60 ইঞ্চি আর উপরে। আর এই পাশটাতে পিওর দেশি গরুগুলো এখানে আছে, দেশি ষাঁড় দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে সুস্থ সবল দেশি জাতের ষাঁড় আপনি এখানে পাবেন বায়োম্যান রেঞ্জ থেকে। গরুগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর এবং এই গরুটার দর্শক লাল কালারের, খুবই স্পেশাল ওয়ান মনে হচ্ছে। ছোট গরুর মধ্যে এই গরুটা অনেক সুন্দর গরু, যে কেউ পছন্দ করবে। দর্শক এই গরুটার নাম দেওয়া রাখা হয়েছে ক্যাডবেরি। আর নামটা রাখার কারণ হচ্ছে এর স্পেশাল একটা কালার এবং গঠন। আমার এই পাশটাতে যে কালো গরুটা দেখা যাচ্ছে হিউজ সাইজ, এই গরু দুটাই সবচেয়ে বড়, এই কালোটা এবং তার পাশের লালটা। আমরা এই দুইটা গরু ওজন দিব। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই গরুগুলোর বয়স একটা 4 দাঁত একটা 6 দাঁত এবং গরুগুলোর লাইভ ওয়েট আশা করা যাচ্ছে 800 কেজি প্লাস হবে। এরপরে অনেক গরু আছে। আপনারা যারা ঢাকা এবং টাঙ্গাইলের আশেপাশ থেকে আমার চ্যানেলটা ফলো করেন, তারা এখানে এসে গরুগুলো দেখে যেতে পারেন। এখানে কিছু গরু আছে খুব ছোট, ভুট্টি অথবা টিঙ্গুর জাতের। সুপ্রিয় দর্শক, নিরিবিলি এই খামারের সব কিছু আমার পছন্দ হয়েছে। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর গরুগুলোকে কি যা ধরনের খাবার এখানে সার্ভ করা হয়, আমরা সেটাই জানবো শাহজাহান ভাইয়ের কাছ থেকে। শাহজাহান ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনারা কি ধরনের খাবার দেন এবং দিনে কয় বেলা খাবার দেন? আমরা দানাদার খাবারের মধ্যে 7 থেকে 8 রকমের বিভিন্ন ধরনের ভুসি দিই। ভুসি? হ্যাঁ। আচ্ছা। এরপরে ভুট্টা দিই। ভুট্টাটা কি দানাদার না ভাঙানো? ভাঙানো আর কি। আর দানাদার ভুট্টাকে ভাঙানো। আচ্ছা। তাহলে এবং ভুসির একেবারে অরিজিনাল ন্যাচারাল যে ভুসি সেটা এখানে আপনার গমের ভুসি থেকে গমের ভুসি, তারপরে মসুর, মুগ, খেসারি, মানে ডাল জাতীয় যত যেটা হচ্ছে প্রোটিনের চাহিদা, প্রোটিন বা আমিষের চাহিদাটা পূরণ হয় এটা থেকে। আচ্ছা। এছাড়া আমরা আমিষ জাতীয় খাবারের মধ্যে সাইলেজ, আমাদের ঘাস চাষের জায়গা আছে, পাশেই ক্ষেত আছে, আমরা দেখাবো। ঘাস এবং খড় একসাথে আমরা খাবার দিই আর কি। আচ্ছা, 2 বেলার মাঝখানে আর একবার খাবার দেন, যেটা সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি বায়োম্যান রেঞ্জের যে ঘাসের জমি সেখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় বিঘা 3 জমিতে এরকম ঘাস করা আছে। তো সবুজ ভাই, এটাই কি আপনাদের একমাত্র ঘাস? না, এটা আমাদের তো ঘাসগুলা মানে পার্ট টু পার্ট থাকে আর কি। আচ্ছা। যেমন এটা একটা জমি আছে আমাদের, আবার ভিতরে ঘাসের জমি আছে। যেমন একটা জমি ঘাস শেষ হতে হতে আরেকটা জমিতে ঘাস রেডি হয়ে যায়। হ্যাঁ। কারণ খামারিদের মেন উদ্দেশ্য হলো যদি ঘাস না থাকে তাহলে আপনার গরু লালন পালন করা খুবই সমস্যা আর কি। আর গরুকে আপনার 4 ভাগের 3 ভাগই ঘাস দিতে হবে, তাই এটা হলো মেন উদ্দেশ্য আর কি। আচ্ছা, এটা কি জাতের ঘাস লাগানো আছে? এটা হলো আপনার জাম্বু বলে আর কি। জাম্বু? হ্যাঁ, জাম্বু। আচ্ছা। তো আর কি জাতের ঘাস লাগানো আছে? নিপিয়ার আছে, পেরা আছে।
নিট আবার কেয়ার আছে, ভুট্টা আছে আমাদের। ভুট্টাও আছে হ্যাঁ, নিজস্ব ভুট্টা আছে। জমিতে। নিজস্ব জমিতে ভুট্টা আচ্ছা, চাষ করা হয়। তো একটু আমাদেরকে জানাবেন যে আপনাদের যে 150 গরু, হ্যাঁ। 150 গরুর জন্য আপনাদের কি মানে কতটুক টোটাল ঘাস করা আছে? আমাদের প্রায় আপনার ঘাস ভুট্টা মিলে 30 বিঘার মতো জমিতে ঘাস আপাতত চাষ করা হয়। আচ্ছা আবার আমাদের এই বগুড়াতে ঘাস আছে, আচ্ছা, ওই জায়গাতেও গাছ চাষ করা হয়। মানে টোটালি মিলে আপনার 50 বিঘার মতো ঘাস ঘাস করা আছে। ঘাস করা এতে আছে। করে আপনাদের এই 150 পিস গরুর হ্যাঁ হ্যাঁ, আর সহজেই হয়ে যায়। মানে আমাদের ঘাসের উপর ডিপেন্স করি, মানে আমরা যতটুকু ঘাস দিতে পারবো গরুকে ওর উপর ডিপেন্স করি আমরা গরুগুলা খামারে উঠাই। মানে যেমন 150 গরুর জন্য কতটুকু ঘাস লাগবে ওইরকম একটা জায়গা আমরা করে নেই আগে, যে কতটুকু জায়গা হওয়ার তো ভিউয়ার্স, বায়োমেন্ট এগ্রোতে আমি গরু ছাড়াও যা দেখলাম তা হচ্ছে উন্নত জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং ভেড়া, এবং দেখলাম দেশি মুরগির বিশাল খামার যেখানে অনেকগুলো মুরগি রয়েছে। এছাড়াও আরও দেখলাম হরেক রকম সবজি, যে সবজির মধ্যে ছিল বেগুন এবং উন্নত জাতের কচু শাক। তারপরে দেখলাম হরেক রকমের পেঁপে, অনেক পেঁপে পাকা অবস্থায় ছিল, ছোট ছোট গাছে অনেক পেঁপে ছিল। এছাড়াও আমি দেখলাম মাচা ভর্তি উন্নত জাতের শিম। এছাড়াও মাচা পদ্ধতিতে উন্নত জাতের লাউ, গোটা বাগানে অনেকগুলো লাউ ধরেছিল। এরপরও দেখলাম খুবই উর্বর ভার্মি কম্পোস্ট তৈরি হচ্ছে এখানে নিজস্ব প্রক্রিয়ায়। বায়োমেন্ট এগ্রোর সবচেয়ে আকর্ষণীয় যেটা বিষয় আমি দেখলাম সেটা হচ্ছে বিশাল জায়গা জুড়ে ড্রাগন বাগান, যা দিয়ে স্থানীয় বাজারের চাহিদা অনায়াসে পূরণ সম্ভব। এখানে প্রচুর ড্রাগন ফল পাওয়া। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে বায়োমেন্ট এগ্রোর বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মূলত সব কিছুই অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করা হয় এবং বায়োমেন্ট র্যাঞ্চের লালন পালনকৃত গরু ছাগল কোনো কৃত্রিম খাবার দাবার ছাড়া ঘাস, খড়, বিভিন্ন ডাল, গমের ভুসি, ভুট্টা ইত্যাদি প্রাকৃতিক খাবার খাওয়ানো ও নিবিড় পরিচর্যার মাধ্যমে বিক্রিযোগ্য করে বাজারজাত করা হয়। বায়োমেন্ট এগ্রোর উৎপাদিত পণ্যসমূহ শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকেই উৎপাদিত হয় না, এগুলি মূলত এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা, তাদের পরিবার, আত্মীয় পরিজন ও কর্মকর্তা কর্মচারীদের বিশুদ্ধ শাকসবজি ও মাংসের চাহিদা পূরণের উদ্দেশ্যেই উৎপাদিত হয় এবং উদ্বৃত্ত পণ্যসমূহই আগ্রহী ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। আপনারা বায়োমেন্ট এগ্রো হতে গরু ছাগল সহ অন্যান্য পণ্য কিনতে আগ্রহী হলে এই প্রতিষ্ঠানের ইনচার্জ কৃষিবিদ জনাব মোহাম্মদ শাহজাহান আলী, মোবাইল নম্বর 0177944847 অথবা প্রজেক্ট অফিসার জনাব মোহাম্মদ সবুজ মিয়া, মোবাইল 01739326561 এর সাথে যোগাযোগ করতে পারেন।